হ্যালো এভরিওয়ান। সেই দিন ছিল শনিবার। আমরা সবাই বেরিয়ে পড়লাম তাজমহল যাওয়ার জন্যে। তখন সকাল প্রায় 6:30 হবে। চারপাশে দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা। আমরা সবাই উবরে বসে গিয়েছি, একটু ব্রেক নিয়ে নিচ্ছিলাম। 1 ঘন্টা প্রায় উবরে বসে থেকে বোরিং হচ্ছিল। তখন প্রায় 10টা হবে, আমরা তাজমহল পৌঁছে গিয়েছি। তাজমহলে ঢোকার সময় এই গেটটা প্রথমে চোখে পড়বে। তাজমহলের ভেতরে ঢুকলে দেখতে পাচ্ছেন চারপাশে এরকম বাউন্ডারি আকারে ছোট ছোট ঘর করা আছে। জানি না এটা কি জন্য করা ছিল। এই যে তাজমহলে ঢোকার সময় যে একটা স্থাপত্য চোখে পড়ে, সেটাই আমি দেখছিলাম। সবসময় ছবিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি, আজকে নিজের চোখে দেখছি। সেই দিন যেহেতু ঈদ ছিল, সেই জন্যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আপনাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি চারপাশটা। ওই যে দেখতে পাচ্ছেন দূরে তাজমহল দেখা যাচ্ছে। এই গেটের সামনে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল সেই জন্যে আর ছবি তোলার ইচ্ছেটা চলে গেল। স্থাপত্যটা যতটা পরিমাণে পারছি ভিডিও করে নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত লোক চারপাশে। এই যে দেখা যাচ্ছে তাজমহলটা। আমি পুরোটাই ঘুরে ঘুরে ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা নেমে পড়েছি, দেখুন কি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই দিন। সবাই ভিডিও করছে, রিলস বানাচ্ছে, সবাই তার নিজের মতন করে সময়টা কাটিয়ে নিচ্ছে। আমাদের উবের আসার কথা ছিল 5:30টার সময়, কিন্তু কুয়াশা প্রচণ্ড পরিমাণে থাকায় উবের প্রায় 1.5 ঘন্টা লেট করে। যেহেতু আমরা একদিনে 3টে জায়গা দেখব প্ল্যানিং করেছিলাম, সেই জন্য আমাদের ভোর ভোর বেরানোর প্ল্যানিং ছিল, কিন্তু উবের আসতে প্রায় 1 ঘন্টা লেট করে দিয়েছিল, সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। আমাদের টাইম ছিল সকাল 9টার মধ্যে আমরা তাজমহল পৌঁছে যাব, কিন্তু সেটা তো আর হলো না। আস্তে আস্তে প্রায় 10টা। তাজমহলের টিকিট কাটতে গিয়ে তো লম্বা লাইন। পার পার্সন 50 টাকা করে ছিল, সেটা শুধুমাত্র বাইরে ঘোরার জন্যে। তাজমহলের ভেতরে ঢোকার জন্য পার পার্সন 250 টাকা করে দিতে হচ্ছিল। আমার তো মনে হচ্ছে একটু বেশি টাকাই নিয়ে নিচ্ছে। দেখুন চারপাশটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এবার আমরা তাজমহলের ভেতরের দিকে যাচ্ছি। এত দূর পর্যন্ত কোনো টিকিট লাগছিল না, কিন্তু যদি আপনি ভেতরে যেতে চান তাহলে আপনাকে 250 টাকা করে দিতে হবে পার পার্সন। আর সবাই দেখতে পাচ্ছেন যারা যারা ভেতরে যাবে তাদের জুতোর নিচে একটা প্লাস্টিক পরে নিচ্ছিল, কারণ শুধু জুতো অ্যালাউ ছিল না। যে আমরা এখন যাচ্ছি, আমি, মা আর মাসিমণি তাজমহলের ভেতরে এখন প্রবেশ করছি। সত্যি কথা বলতে আমার খুব উৎসাহ লাগছিল, কারণ আমি বরাবরই ইতিহাসের একটু ভক্ত। ইতিহাস পড়তে বা ইতিহাস জানতে আমার খুব ভালো লাগে। তাজমহল সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, বই পড়েছি, বা এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ফেসবুকে, ইউটিউবে তার ভিডিও দেখেছি, কিন্তু ভিডিও দেখা বা বইয়ে পড়া আর নিজের চোখের সামনে দেখা, সেটা একটা আলাদাই অনুভূতি। দেখতে পাচ্ছেন কী পরিমাণে ভিড়। এখন আমরা তাজমহলের ভিতরে যাচ্ছি। সবাই জানেন যে তাজমহল তার শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এটা বানিয়েছিল। সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা এখন ভেতরে যাচ্ছি। ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, যে গার্ডগুলো ছিল তারা বকছিল, তাও আমি মাঝে মাঝে ফাঁকি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। তাজমহলের ভেতরে দেখতে পাচ্ছেন উপরে গম্বুজটা, এখানে 2 কি 3টে কবর ছিল। একটা তো মমতাজের, আর বাকি 2টো আমি ঠিক জানি না, বা সেই সুযোগও পাচ্ছিলাম না। এত ভিড় ছিল, একটু দাঁড়াতে দিচ্ছিল না। তারই মাঝখানে আমি একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম।
আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। গা ছমছম করছিল ভেতরটা। আমি ভাবছিলাম এতদিন যে আমি ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, সেটা আমি আজকে নিজের চোখে দেখছি। তাই সেই মুহূর্তগুলোকে আমি বন্দি করে নিচ্ছিলাম আমার ক্যামেরার মাধ্যমে। আমাদের হয়ে গেছে ভেতরে দেখা, আমরা বাইরে এখন বেরিয়ে যাচ্ছি। দেখছি চারপাশের স্থাপত্যগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর স্থাপত্য, সব কিছু শ্বেত পাথরের তৈরি। হয়তো রাত্রের দিকে হলে এর সৌন্দর্যটা আরও দ্বিগুণ হতো। আর সেই দিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। এই যে আমরা বাইরে বেরিয়ে পড়েছি, বাইরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়। অনেক ফরেনার পর্যটক দেখলাম এখানে এসেছে। এই যে এদিক দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, পাশ দিয়ে একটা নদী গেছে, সেটা তো আপনারা সবাই জানেন, যমুনা নদী। তাজমহলের পেছনের দিকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 4টে গম্বুজের মধ্যে এটা ছিল পেছনের দিকের গম্বুজটা। পেছনের দিকটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে সেই যমুনা নদী, মাঝখানে চর পড়ে গিয়েছে। যেহেতু নদীতে জলের পরিমাণটা কম, সেই জন্যে আমরা সবাই পড়েছি ইতিহাস বই। যমুনা নদীকে সাক্ষী রেখে তাজমহল তৈরি হয়েছে। সেই যমুনা নদীর অবস্থা দেখে একটু খারাপ লাগছিল, জল প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। যাই হোক, আমাদের তাজমহল দেখা হয়ে গিয়েছে, আমরা বাইরে বেরিয়ে গিয়েছি। তাজমহলের চারপাশে পুরো বাউন্ডারি ছিল এই রকম আকারে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কি বা এর কী জন্য বানানো হয়েছিল সেটা আমার ঠিক জানা নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।